চোর ডাকাতরা খারাপ থাকে, কোরআন বিরোধী জানোয়াররা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা নিয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত চোর ছেচরেরা জাহান্নামে থাকে। নেক কাজ করবেন তো? আমরা কারো উপর জুলুম করব না। জালেমদেরকে জমিন থেকে সরানোর দায়িত্ব কার? কার? আছে কেউ এখন? তাও নতুন নতুন কিছু গজাচ্ছে কোরআন বিরোধী। আগের হাল গেছে যেইভাবে, চলাও যাবি সেইভাবে। কোরআন নিয়ে ঢং তামাশা করবি না, কোরআনের মাহফিলে চুপ করে বসে থাকবি। আজ যদি মাহফিল বন্ধ করার চেষ্টা করো, আল্লাহ তোদেরকে থাপ্পড় মেরে বন্ধ করে দিবে। আমরা কোরআনের সাথে থাকতে চাই তো? আমাদের প্রিন্সিপাল হুজুর কথা যা বলেছেন এরপরে আর দরকার নেই। এই 6টা জিনিস যদি সাথে রাখতে পারি, দুনিয়াও সফল, আখিরাতও সফল। বলো বালির কথা আমরা শুনেছি। আমরা এখন ওয়াদা নেব, আমরা কোরআন ছাড়া কাউকে মানবো না। রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন মুসলমান। নারায়ে তাকবীর, আল্লাহু শত্রুরা, ভারতের দালালেরা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আকাশের দুয়ারটা খুলে নেই, রহমতের দুয়ার। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। 3 ব্যক্তি পাবে না, যারা ইসলাম করে না, তাদের কোনো আমল কবুল হয় না। এটা কার কথা? মানতে রাজি আছেন তো? সূরার রেফারেন্সটা মনে রাখেন, সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। কত নাম্বার? ওমাইয়া বিতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোন দল মেনে নেয়, তার কোনো কিছুই কবুল হবে না। দুনিয়াও শেষ, আখিরাতও খুসরানুল মুবিন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। 2 নাম্বার, বেনামাজির কোনো আমল কবুল হয় না। 3 নাম্বার, মুশরিকের কোনো আমল কবুল হয় না। শিরক অবশ্য কিশোরগঞ্জে নাই, কিশোরগঞ্জের মানুষ খুব বালা বালা, বুঝছেন নি? আল্লাহ কবুল করুক। তাবিজ আছে তো হাতে হাতে, তাবিজগুলো খুলে ফেলে দিবেন। কোরআন পড়বেন, বিনা হিসেবে জান্নাতে যেতে চান তো? চান? চান সবাই? 3টা কাজ করতে হবে, বলে দেব। কয়টা? 3টা কাজ যারা করবে, রাসূল বলছেন বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। আমরা এখন দোয়াটা পড়ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মাহফিলটা আওয়ামী দুঃশাসনের মতো বন্ধই হয়ে গেছিল কালকে। আমাদের প্রিয় প্রিন্সিপাল সাহেব, জেলা আমির ছিলেন বোধহয়, আর ডিসি মহোদয়, এরা কোরআনের প্রতি ভালোবাসা রেখে এই মাহফিলটাকে আবার বলবৎ করেছেন। ডিসি সাহেব অ্যাকশনে গিয়েছেন, পুলিশ প্রশাসন পাঠিয়েছেন। আল্লাহ যেন এই ডিসির হায়াতকে দারাজ করে দেয়, এই ডিসিকে যেন কোরআনের জন্য কবুল করে। এসপি সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন, 2 জনকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুক। আর আমাদের প্রিন্সিপাল হুজুরের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। ওনার ইলমি আলোচনা আমরা যেন বেশি বেশি শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করুন।
ভিডিওওয়ালারা এটা ছাড়বা ভালো করে, এটাতে আলেমদের খোরাক আছে। সাধারণ মানুষ কিছু পাক আর না পাক, আলেমরা এটা থেকে সম্পদ পাবে। শাহেদল, শাহেদল কি জায়গার নাম? গ্রামের নাম শাহেদল। অর্থ তথ্য নাই তো শাহেদল। মধ্যপাড়া হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে পঞ্চম তাফসীরুল কোরআন, হোসেনপুর, কিশোরগঞ্জ। আজকের সভাপতি মাওলানা আসাদুজ্জামান সাহেব। কোথায়? ও গতকালকের এটা। মোহাম্মদ শাহ ইলিয়াস, শাহ মোহাম্মদ ইলিয়াস সাহেব ছিলেন, আরো যারা ছিলেন আমার অত্যন্ত স্নেহের ডক্টর আবুল কালাম আজাদ বাদশাহ ছিলেন, মুফতি কামাল হুসাইন ফারাইজি ছিলেন, মুফতি আবু তাহের, জহিরুল ইসলাম আব্দুল্লাহ নাসির উদ্দিন, আরো অনেক আলেম ছিলেন। আল্লাহ সবার আলোচনাকে আমলের তৌফিক দান করেন। আজকে আমরা সভাপতি হিসাবে পেয়েছি যোগ্য প্রাজ্ঞ একজন প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা আজিজুল হক হাফিজাহুল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন, হুজুরের ইলমি খেদমতকে কবুল করুন। হযরত মাওলানা মুফতি আবুল কাসেম জুয়েল, মাশাআল্লাহ, জুয়েল শুনলে মনে হয় ছোট বাচ্চা, বুড়ো হয়ে গেছে। খায়ের। আমার আগে কথা বলেছে মাওলানা জুবাইর আহমদ, জুবাইর ঐক্যের উপর কথা বলেছে। আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেন। ঐক্যের ভিত্তি তো তিনটি। কয়টি? তিনটি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, যে আমাদের জবাই করা খাবে, আর কি ইস্তাকবালা ওয়া কালা যাবিহা ওয়া কালা যাবিহমান ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহা মান সাল্লা সালাতানা। নামাজ পড়বে। নামাজ পড়বেন তো? দেখি কে কে নামাজ না পড়ে থাকবেন, হাত দেখা। এই যে হাত দেখে, এটা মনের কথা বলতেছে। ঠিক আছে, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আপনারা আসলে অনেক ভালো মানুষ। কিশোরগঞ্জের লোকদের হায়াতও বেশি। হয়বতনগর মাদ্রাসা আমি প্রথম যখন আসি, ওই যে ত্রিপেশ্বরী, তখন ওনার বয়স 125 বছর। বললাম নানা কেমন আছেন? কয় বেশি সুবিধা না, রাত্রে সাইকেল চালাতে পারি না। দিনে সাইকেল চালায় আছে, রাত্রে চালাইতে পারে না, বেশি সুবিধা নেই। চোখের ভুরু এগুলি সব পড়ে গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। অনেক মসজিদ মাদ্রাসার খাদেম, খেদমত করে গেছেন। হাফেজ মাওলানা শিব্বির আহমদ সুন্দর কথা বলেন। মাওলানা আতাউর রহমান শিব্বির কথা বলেছে সূরা মায়েদা থেকে। আল্লাহর আইন যারা মানে না এরা কি? জোরে বলেন, কাফের। এখন আল্লাহ বলছেন কোরআন শরীফ পড়াইবা পোলাপান দিয়ে, আপনি পড়াইতেছেন আগডুম বাগডুম। আপনি কি হইলেন বলেন? গোড়া ডিম বতুয়া অনুযায়ী আপনি কি হইলেন বলেন? আল্লাহ বলছেন কোরআন পড়াবি। আমরা বললাম কি হবে? আল্লাহ বলছেন فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। তুমি যদি কোরআন পড়ো, যে কোরআন পড়ে না, যে কোরআন পড়ে, যে আখিরাতকে বিশ্বাস করে না, পাঠকের মধ্যে ওর মধ্যে আল্লাহ সুন্দর পর্দা তৈরি করে দেয়। আপনাকে হেফাজত করার দায়িত্ব নেবেন কে? আল্লাহ নেবেন। আতাউর খুব সুন্দর কথা বলেছে। আতাউর বলেছে ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ইন্না যালিকা মিন আযমিল উমুর। সূরা লোকমান থেকে কথা বলেছেন। আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মাওলানা নাজরুল হক ফয়সাল, মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই, মাওলানা জাকির হোসেন, মাওলানা করিমুল্লাহ, মাওলানা আবুল বাসির সাদি, আর বাকিরা তো নেই কাউকে, মাওলানা আজিজুল হক সাহেব, সব ওলামায়ে কেরাম। পরিচালনায় আছেন মাওলানা জাহিদুল ইসলাম ফরহাদ, সভাপতি। সব সভাপতির বয়স হলো 22-25, আর কর্মীদের বয়স হলো 12, 13, 14। মা কয় আও কম। আপনাদের তো কিশোরগঞ্জের একজন আউন আঙ্কেল ছিলেন,
কি আঙ্কেল? হাউন আঙ্কেল। এখন কোথায় হাউন আঙ্কেল? আহা, কত কষ্ট মানুষকে দিয়েছে। যারা জমিনে জুলুম করে এরা জমিনে থাকতে পারে না। অনেক ওলামা হযরত এসেছেন, স্টেজে কিছু বসে আছেন, নিচেও আছেন অনেকে আমাদের উস্তাদ সমতুল্য। এসেছেন অনেক প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, হিন্দু ভাইয়েরা, আপনাদের জন্য ইসলাম আলাদাই হলো সবচেয়ে শান্তির রক্ষা কবচ। স্বাধীনতার পরে এত সুন্দর পূজা আপনারা করতে পারেন নাই, আপনাদের ভাগ্য। আপনারা যাদেরকে ভালোবাসেন ওরাই আপনাদেরকে নষ্ট করেছে সবচেয়ে বেশি। আমরাই আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনাদের পূজার দায় আপনারা নেবেন। আমান আসা আলাই, মূর্তি পূজার সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নাই, মন গড়া বানিয়ে নিয়েছে। 7টা কিতাবের একটা কিতাবে মূর্তির পক্ষে একটা লাইনও নাই, বরং 7টা কিতাবেই এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে সূরা মায়েদা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। মায়েদা অর্থ কি? দস্তরখানা, যেখানে খাওয়া বিছানো হয়। আমাদের তো সবই খানা, পায়খানা, পেশাবখানা, দস্তরখানা। আমরা সব ফার্সি ভাষার উপরে চলছি। পায়খানা কিন্তু বাংলা ভাষা না। নজরুল গেছিল সেটা, ওই যে এটা নারায়ণগঞ্জে গিয়ে দেখে লম্বা করে লেখা পায়খানা, ও পা বাদ দিয়ে গেছে পায়খানা। ওখানে কি খাওয়া পাওয়া যায় নাকি? উনি বাংলা করলেন আর কি। খুব টেকনিক্যাল মানুষ ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আরো জোরে বলি আমিন। কোরআনের 7টা সূরা যারা ব্যাখ্যা তাফসীর সহ জানবে, রাসূল বলছেন আল্লাহর কাছে এরা আলেম হিসেবে গণ্য হয়ে যাবে। কয়টা সূরা? 7টা। আবার ইবনে ওমরকে বলছেন, ইবনে ওমর বড় বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। ইবনে ওমরের ঘাড়ের উপর হাত রেখে বলছেন, সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইশ ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। হে ওমর, দুনিয়াতে থাকো মুসাফিরের মতো, অপরিচিতের মতো, লাইক এ স্ট্রেঞ্জার, ইউ আর নট নোন টু এনিওয়ান। তুমি দুনিয়াতে থাকো গরীব, অপরিচিতের মতো, মুসাফির হিসেবে থাকো। এটার ব্যাখ্যা তিনি করলেন, ফাইদা আসবাহতা ফালাম তানতাযিরুল মাসা, যখন সকাল হয় সন্ধ্যার অপেক্ষা করো না, তুমি তওবা করে আল্লাহর কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। কত মানুষ দেখেছি রাতে শুয়েছে, সকালে আর উঠে নাই, ঠিক না ঠিক? রাতে যারা ঘুমায়, উঠলে পরের দিন, উঠলে আগামীকাল, না উঠলে পরকাল। এই তো জীবন। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এই বাংলাদেশে একটা দল মানুষকে নাজাতের জন্য কাঁদে। একটা দলের কর্মীরা হাজার হাজার রক্ত ঝরিয়েছে, জেলখানায় গিয়েছে, বাড়ি ছেড়েছে। নেতারা 17 বছর ঠিক মতো ঘুমাতে পারে না মানুষের শান্তির জন্য। ওই দলটার নাম কি? চিৎকার করে বলেন। যে দলের এমপিদের একটা চুরি কেউ ধরতে পারে, এমপি হওয়ার পরে আরো গরিব হয়েছে। ওস্তাদজি আমার আব্বার কথা বলেছেন, জমিদারের ছেলে আমার পিতা, খবর নিবে লক্ষ্মীপুরে। কিন্তু সেই পিতা নিজের দাদা, নিজের বাপের অর্ধেকের বেশি সম্পদ বিক্রি করে তারপরে এমপিগিরি করেছে। আর আমাদের দেশে, আপনাদের এখানে যেটা এমপি ছিল ওটা কোটি কোটি টাকার মালিক, ঠিক না ঠিক? পুলিশ অফিসার তুই এত টাকার মালিক হলি কেমনে? হাসিনার কাজের লোক 400 কোটি টাকার মালিক। একটা পুলিশ অফিসার হারুন কত শত কোটি টাকার মালিক। হিসাব কার কাছে আছে? আল্লাহর কাছে। আমরা শুধু কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো। সে আল্লাহ বলছেন,
কোরআনের ভিতরে সব সমাধান দান করে দিয়েছেন কে? ইবনে ওমরকে রাসূল আর বললেন, এক মঞ্জিল কোরআন পড়বা। কয় মঞ্জিল? এক মঞ্জিল। কেন তেলাওয়াত করতে হবে? পত্রু ওয়ারতাকি, তেলাওয়াত করো। এই কোরআন কিয়ামতের ময়দানে তোমার সুপারিশকারী হয়ে তোমার কাছে চলে আসবে। তবে আগে কোরআন চিনবে, তারপরে চিনবে রাহমাতাল লিল আলামিন। আল কোরআন ওয়া রামাদান ইয়াশফাআন, কোরআন সুপারিশ করবে, রমজান সুপারিশ করবে, তারপরে সুপারিশ করবে রাহমাতাল লিল আলামিন। এখন আপনি কোরআনি দল করেন না, কোরআনের সুপারিশ পাবেন না। কোরআনের দল কি? কোরআনের দলের প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন। ঠিক তবে ঠিক জোরে বলেন না কেন? রাসূল 13 বছর কোরআন অধ্যয়ন করলেন। কত বছর? 13 বছর দলে ঢুকাইলেন। 10 বছর নামাজি বানালেন, রোজাদার বানালেন, হজ করালেন, যাকাত শিখালেন। বড় সুন্দর ব্যাখ্যা আমরা পেয়েছি। কোরআনের 5টা ধাপ মাদানী সূরা যেগুলো, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় করলেন, কিন্তু মক্কায় কি করলেন? তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাত হলো রাসূল ছাড়া কাউকে নেতা মানি না। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা নাকি আপনাদের সাদা মাথা? না, সেরা গালি বদনা নেতা। নামাজ নাই, রোজা নাই, নেতা। উযু করতে পারে না, নেতা। আছে না নাই? সারাদিন গাঁজা খায়, কেরা? নেতা। এসব শয়তান নেতার পিছনে যাওয়া যাবে কার কথা? কার কথা? কোরআন শরীফে নাই বোঝার কথা বলছে। আফসোস করে আপনারা বলবেন সূরা হাযাবিন নাস, আতানা সাদাতানা ওয়া কবারানা ফাআদাল্লানা আদাল্লুনা। আমরা মেনেছি আমাদের নেতাদেরকে, সাদাতানা ওয়া কবারানা, লিডার। লিডার শব্দ কি? লিডার। তারা আমাদেরকে গোমরাহ করেছে। আতিহিম বিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লাআনান কাবীরা, তাদেরকে বেশি আযাব দেন। ওরা বেনমাজি, আমাদেরকেও বেনমাজি বানাইছে। ওরা চোর, আমাদেরকেও চোর বানিয়েছে। ওরা মানুষের হক নষ্ট করেছে, আমাদেরকেও মানুষের হক নষ্ট করাইছে। ঠিক না ঠিক? ওরা মানুষের জমি জবরদখল করেছে, আমাদেরকে দিয়েও করিয়েছে। আল্লাহ তাদেরকে লানত দেন, তাদেরকে বেশি করে আযাব দেন। সেই দিন দুই গ্রুপ একসাথে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আমরা কোরআনকে মানব তো? মানবেন তো? কোরআন আমরা পড়ি, কিন্তু অর্থ বুঝি না। অর্থ বোঝার চেষ্টা করে। জামাত ইসলামীতে কোরআন বোঝার নিয়ম আছে না নাই? বাংলাদেশে আর কোন দলে আছে আমার এখন? কোন হুজুরদের কাছে আছে কর্মসূচি কোরআন বোঝানো? প্রথম কোরআন অধ্যয়ন, 2 নম্বরে হাদিস অধ্যয়ন, 3 নম্বরে ইসলামী সাহিত্য, 4 নম্বরে জামাতে নামাজ। কিসে নামাজ? জামাতে নামাজ। আপনি কর্মীও হতে পারবেন না 142 ওয়াক্ত যদি না হয়। এইভাবে চুলচেরা বিশ্লেষণ করে মানুষকে যারা তৈরি করে, আমরা তাদের মধ্যে শামিল হতে রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুক। সূরা মায়দা আল্লাহ শুরু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে মুমিনেরা, আমরা মুমিন। আমরা কি? মুমিন। মুমিন দল করবে কার? এটাই স্বাভাবিক। মুমিন কখনো আল্লাহর দলের বাহিরে যেতে পারে না। মাল্লা আমানাতা লাহু লা ঈমান আলাহ, যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। আপনার থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদ না থাকে, আপনার পিতামাতা নিরাপদ না থাকে, আপনার আত্মীয় স্বজন নিরাপদ না থাকে, আপনি মুমিন না। যে নিজে পেট পুরে খায়, মান আশবা নাফসাহু ওয়া জারুহু জা'আলা লাইসা মুমিন। নিজে পেট পুরে খাবেন, প্রতিবেশী খেতে পায় না, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বেনমাজি, সে যদি না খেতে পারে আপনি মুমিন হতে পারবেন না। প্রিন্সিপাল হুজুর বলেছেন, ইসলাম আসলে আমরাই না খেয়ে থাকতে হবে। যেমন না খেয়ে থাকতেন ওমর, যেমন না খেয়ে থাকতেন আবু বকর। আবু বকরের ঘরে অভাবের অভাব চলতো। বিবি বলছে একটু ফিরনি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বাচ্চাগুলো। তিনি বলছেন ফিরনি খাওয়ার পয়সা আমার কাছে। কোন আবু বকর? মদিনার মক্কার সবচেয়ে ধনী ঘরের ছেলে।
ছেলেরা একটু ঢুকবে, পারা ছেলেদেরকে ঢুকিয়ে দাও। ছেলেরা একটু আসবে, যতটুকু আপনারা পারেন হাত টানেন কান। এই ছেলেগুলো অনেক অভাবে আছে, আপনারা তাদের অভাবটা ফুলফিল করে দিবেন ইনশাআল্লাহ। কষ্ট পাবেন না তো? হ্যাঁ, লাখ খানিক টাকার ঋণও আছে, কোন লাখপতি আছেন এখানে? দেখা দাও ইনশাআল্লাহ। এই এবারটার পয়সা বেশি আছে? ও কত বেশি? কত? 1 লাখ? 1 লাখ ধর্ম? ও দিতে দিতে, হ্যাঁ আল্লাহ কবুল করুক আমার ভাই। আরো জোরে বলেন আমিন। এখন বলেন, অর্ধ পৃথিবীর শাসক ওমর, অর্ধ পৃথিবীর শাসক আবু বকর। কোন আবু বকর? রাসূল বলছেন, আবু বকর আমার পরে সমস্ত মানুষের নেতা তুমি আবু বকর। রাসূল সব নবীদের নেতা, সব মানুষের নেতাকে আবু বকর। লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবু বকর ওয়ালাকিন্নাল্লাহু আল খালিলুল আসলি। আমি যদি প্রাণের বন্ধু হিসাবে কাউকে নিতাম আবু বকরকে নিতাম, কিন্তু আসল বন্ধুকে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল বানিয়েছেন, মৃত্যুর আগে রাসূলকেও খলিল বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই আবু বকর নিজের বিবিকে সাফ জানিয়ে দিলেন, আমার কাছে ফিরনি খাওয়ার পয়সা নাই। কিছু চাউল সরিয়ে রাখলেন প্রতিদিনের রান্না থেকে, আমরা যেমন মুঠি চাউল সরাই, ফিরনি পাকিয়ে দিলেন। খেতে বসে জিজ্ঞেস করলেন পেলে কোথায়? তিনি বললেন কিছু চাউল সরিয়ে রেখেছি। আবু বকর বাইতুল মালে চলে গেলেন, গিয়ে বললেন কালকে থেকে 1 মুঠি চাউল আমার ঘরে কম দিয়ে দিও। এই 1 মুঠি চাউল অন্যকে দিও যার প্রয়োজন আছে। 1 মুঠি চাউল ছাড়াও আমার ঘর চলতে পারে। কিভাবে? দুনিয়ার জীবন এত সহজ, কিন্তু আখিরাত এত সহজ নয়। প্রত্যেকটি মানুষকে হিসাব দিতে হবে কার কাছে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটি মানুষকে দাঁড়াতে হবে, একজন একজন করে দাঁড়াতে হবে, ফারদান বেফারদিন। সমষ্টিগতভাবে আল্লাহর কাছে যাওয়ার কোনো উপায় নাই। শুনতেছেন? হ্যাঁ, কান ঠিক আছে তো? কান আমার কাছে দেন। আউফু বিল উকুদ। হে মুমিনেরা, আমরা মুমিন। আমরা মুমিন হলে কেন যৌতুক খাই? আমরা মুমিন হলে কেন আরেকজনের জমি আমরা দখল করি? বাংলাদেশের মতো জমির মামলা দুনিয়ার কোথাও নাই। 4 কাঠা জমির জন্য 10 বিঘা বিক্রি করে, কিন্তু মামলা শেষ হয় না। কিশোরগঞ্জে নাই অবশ্য। আমি বলাই গেছি, কই হুজুর 4 কাঠার জন্য 10 বিঘা বেচছি, আর কি বেচবে? ওই যে উকিল গুলি বাটপার, বাটপার কিছু উকিল আছে না, দে দে আমরা আপনি পয়সা শুধু আয়না দে। 4 কাঠার জন্য কয় বিঘা বেচছে? 10 বিঘা। কয় কাঠা? 1 বিঘা। 4 কাঠা 1 বিঘা। এটা যে অঙ্কে ফেল করতে কোনো সন্দেহ নেই। কয় কাঠা? 1 বিঘা। ও এখানে কি হিসাব? 4 কাঠা 1 কানি। আর কয় কানিতে 1 বিঘা? 3 কানিতে, তাহলে 12 কাঠা 1 বিঘা। খায়ের ঢাকাতে হলো 20 কাঠায় 1 বিঘা। 1 কাঠা হলো 1.5 শতকের কিছু কাছাকাছি। তো এখন এই 4 কাঠা রাখতে গিয়ে বেচে কয় বিঘা? 10 বিঘা। এর চেয়ে বেকুব কি মানুষ হতে পারে? কোনদিন না। মামলাবাজি করেন কেন? আপনার ভাই খাচ্ছে, ছেড়ে দেন। যদি আপনাকে না দেয়, কিয়ামতে আপনাকে উসুল করে দিবেন কে? যেমন বিগত সরকারের আমলে চাকরি হারিয়েছে এরকম অনেক লোক আছে না নাই? আপনাদের কিশোরগঞ্জে নাই? কথা কন না কেরে? প্রত্যেকটি গ্রামে গ্রামে এরকম লোক আছে না নাই? আমার সাথে দেখা করেছে এই যে পাকুন্দিয়ার কিছু লোক, তারা গত বছর মাহফিল করতে গেছে, তাদের বুকে গুলি ধরেছে ওই সোনার ছেলেরা। বলছে ওনাকে আনলে গুলি করব। আমি বললাম এখন কোথায় ওরা? সব আসছে সব।
আমরা গুলিও করি নেই, কিছু করি নেই, আমরা শুধু আল্লাহকে সেজদা দিয়েছি। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন দুটি কাজ করবি, তোর শত্রুদের জড় আমি কেটে দেব। ইন্না আ'তাইনা, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে কাউসার দিলাম। কত যন্ত্রণার পর কাউসার পেয়েছেন রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকটি বড় পরীক্ষার পর বড় পুরস্কার আছে না নাই? যেমন 16 বছর আমরা কোরআনের জন্য উন্মুক্ত কথা বলতে পারি নাই, এই মানুষগুলো ছিল সবচেয়ে নিগৃহীত। পুলিশ দেখলে দৌড়াইতো। মামলা কয়টা ছিল? 7টা। তাহলে আপনার সিনিয়র মামলা দিচ্ছি 14টা। হিন্দু মুসলমান হয়েছে আমার হাতে, আমার দিছে রাষ্ট্রদ্রোহ মামলা। ওই এসকনের খাড়াই গুলো, এসকনকে চিনেন না? এসকন যেন বাংলাদেশে থাকতে না পারে। এসকনের জায়গা বাংলাদেশে হবে না। এরা খুনি, এরা আমাদের ছেলেদেরকে চরিত্রহীন বানায়, আমাদের মেয়েদেরকে ইন্টারনেটে ভাগিয়ে নিয়ে বিয়ে করে এসকনের হিন্দুরা। এরা সন্ত্রাসী, এরা মানুষ মারে। আমাদের সাইফুলকে চট্টগ্রামের রাস্তায় ফেলে জবাই করেছে, কিন্তু আমরা আইন হাতে তুলে নেই না। আমরা বিচার দেই কার কাছে? যেদিন আমরা আইন হাতে নেব সেদিন আর তোমরা থাকতে পারবা? আমরা আইন হাতে নিব কোরআন দিয়ে। কি দিয়ে? এই কোরআন পড়বো আর আইন বাস্তবায়ন করব। যেমন আল্লাহ বলেছেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। যুদ্ধ যখন লাগবে, মুশরিক পাবো যেখানে হত্যা হবে সেখানে, ইহুদি পাবো যেখানে হত্যা হবে সেখানে। এখন কোন কিছু আমরা করব, কারণ বিশৃঙ্খলা সৃষ্টি করার কারো অধিকার নাই। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন। কয় বছর? 13 বছর। এরপরে 10 বছর কি করেছেন? শুধু দেয় নাই না, মদিনায় গিয়ে বললেন, আমার রাষ্ট্রের দিকে যারা চোখ তুলবে চোখ উপড়ে ফেলে দেবো। আমার মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি নিজে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে যাব। আমার মদিনায় যারা ঢুকবে 5টা জিনিস তাদের ফ্রি। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। প্রিয় ভাইয়ারা, ইসলাম যদি ক্ষমতায় আসে এই 5টা জিনিস সবাই ফ্রি পাবে। কি পাবে? হিন্দু পাবে, বৌদ্ধ পাবে, খ্রিস্টান পাবে। আল্লাহর আকাশ সূর্য যেমন সবাইকে সমান ভাবে আলো দেয়, আল্লাহর আইন সবাইকে সমান ভাবে শান্তি দিবে। ঠিক না ঠিক? যেমন মসজিদে গেলে সবাই শান্তিতে থাকে কি থাকে না? দেখো দেখো একটু অফ হয়ে যায় কেন? দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুমিনেরা, মুমিন হওয়ার জন্য কিছু সিলেবাস দিয়েছেন আল্লাহ। মুমিনের জন্য বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা